Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। এখন সকাল 6:30 বাজে, কেউ ওঠেনি, সবাই ঘুমোচ্ছে এখনও। আমি উঠে পড়েছি, উঠে ভাবলাম ব্লগটা শুরু করে দিই। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। এখন আজকে আমি বাগান থেকেই ব্লগটা শুরু করলাম। বাগানে অনেকগুলো গোলাপ ফুটেছে, এত সুন্দর লাগছে দেখতে। আমি গেটে তালা খুলতে আসছিলাম, জল দিতে আসছিলাম, দিয়ে আমরা না তোমাদেরকেও একটু দেখিয়ে দিই কি সুন্দর ফুটেছে, দেখতে দারুণ লাগছে। এখন আমি গিয়ে এক্সারসাইজ করব, তারপরে চা খাবো। না চলো গোলাপগুলো একবার দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে আমি ঘরে চলে যাবো। ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা পড়েছে। আজকেও মেঘ মেঘ কেমন একটা ওয়েদার, রোদ বেরোবে নাকি জানি না। আর রোদ না হলে যেমন ভালো লাগে না একবারে। চলো তোমাদেরকে একবার দেখাই বা ইয়েটা, এই দেখো কি বড় বড় সাইজের গোলাপ ফুটছে। এই গোলাপটা দেখো কি বড়, বাপরে বাপ। আর সাদা তো সেই জন্য বেশি সুন্দর লাগছে। কত গোলাপ ফুটেছে দেখো, এত গোলাপ, মানে এই সাদা গাছটাতে গোলাপ এত ফোটেনি, এখন দেখছি খুব গোলাপ ফুটছে। আর এই লালটাতেও অনেক কুঁড়ি এসেছে, অনেক ফুটেও গেল। এই দেখো কত কুঁড়ি এসছে দেখো। আর এই যে সব ফুটেছে লাল গোলাপটা। এই যে এর সাইজটা দেখো কি বড় বড় গোলাপ ফুটছে। এই যে কুঁড়ি আছে, ওই যে কুঁড়ি, ওইদিকে অনেক কুঁড়ি এসছে, ওই কুঁড়ি, অনেক কুঁড়ি এসছে গাছটাতে। অনেক ফুল ফুটবে এখনো। এই দেখো সন্ধ্যামণি ফুলটা কি ভালো লাগছে দেখতে। এইটুকু গাছ, তাই আবার ফুল ফুটেছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই বাগানটা ঘুরিয়ে। এই যে চলো এখন আমি এক্সারসাইজ করব, পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, জল ভরা হয়ে গেছে আমার। বাবা এই উঠলো, তাকে চা দিয়ে আসলাম। এইবার আমি বিছানাগুলো বাগিয়ে নেব। আর ছেলেকে বলছি উঠ তাড়াতাড়ি, বিছানাটা বাগাতে হবে। খেয়ে দিয়ে বই নিয়ে বসবে, পড়তে বসবে। উঠছে এই না, চলো পরে আসছি আবার। বন্ধুরা এই বিছানা টিছানাগুলো সব বাগানো হলো, জামা কাপড়গুলো সব সার্ফ দিয়ে মেখে দিলাম, রান্নাঘরে বাসন ছিল নামিয়ে দিয়ে এলাম, অনেকগুলো কাজ হলো। এইবার শুধু ঘরগুলো ঝাড় দেবো, ছেলেকে খেতে দেবো, মোছামুছি করতে হবে, চারিদিক ধুলো হয়েছে। এই কাজগুলো রয়েছে, এই কাজগুলো করে নেবো। চলো পরে আসছি। বন্ধুরা এখন আমি ঝাড় দিয়ে দিচ্ছি ঘরগুলো। সব ঘরগুলো ঝাড় দিয়ে দিই, তারপরে আসছি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সকালের সব কাজ হয়ে গেছে, ঠাকুর ঘর মুছলাম, ঘরগুলো তো ঝাড় দিলাম, তখন দেখালাম। তারপর ঠাকুর ঘরটা মুছে ওকে খেতে দিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিলাম। ভাবলাম ভাত হতে অনেকক্ষণ সময় লাগে, সেই জন্য ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখে দেবো। তারপরে তোমার ওলকপি রান্না করব আজকে। সেদিনে বললাম ওলকপিটা রান্না করব, সেদিনে আর রান্না করিনি, আজকে করব। ওলকপিটা রান্না করব, সেটা একটু সেদ্ধ করে নেব, সেটা কেটে আর সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর তারপরে এখন আমি চান করতে চলে যাব, চান করে ঠাকুর পুজোটা দিয়ে দিই, তারপরে রান্না করব। মাছ করব, ওলকপি করব, কালকে পালং শাকের তরকারি আছে। আর দেখি আর কিছু করব না হয়তো। চলো তোমাদেরকে একবার দেখাই। ভাতটা চাপিয়ে দিয়েছি, ফুটবে ফুটবে করছে। আর এই যে ওলকপিটা সেদ্ধ বসিয়েছি, কড়াই করে একটু ভাপিয়ে নেব, তাহলেই হবে।
এটা ভাপিয়ে নিয়ে ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়ে তারপরে আমি চান করতে চলে যাবো। তো চলো চান করে এসে দেখা করছি। চান হয়ে গেছে আমার বন্ধুরা, এখন ঠাকুর পুজো দিয়ে দেবো। চলো। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, রান্না আমার প্রায় হয়েই গেছে, শুধু রাতে রুটির তরকারিটা হচ্ছে। চলো তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে নিই। হাঁড়িটাই তো ভাত আছে, আর কালকে পালং শাকের তরকারিটা ছিল গরম করেছি। এটাই আছে ওলকপিকে যেরকম করে কষা কষা করে রান্না করে সেরকম করে করেছি, ভালো করে গরম মশলা আরে দিয়ে। আর এটাই ডাল করেছি, এইটাই হচ্ছে মাছের ঝাল। আজকের মেনু এই, আর কিছু করিনি। আর রাতে রুটির তরকারি হচ্ছে আলু মটর। পনিরটা এই শেষকালে নিয়ে আসলো, ওকে আবার ভাজতে হবে। ভাবছি দেবো কি দেবো না দেখি, নাহলে শুধু মটর আলুর তরকারিও ভাল লাগে খেতে। না চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। তা আমার সব অর্ধেক কাজ সারা হয়ে গেছে, বিকেলের যা কাজ ছিল। জামা কাপড়গুলো তুলে ঘর ঢুকিয়ে দিয়েছি, আর আটা মাখা হয়ে গেছে। চা করব এবার, চা করে সন্ধে দেখাবো, সন্ধে দেখিয়ে রুটি করব। এইসব কাজগুলো আছে। আর হচ্ছে সবাই এখনও ওঠেনি, ঘুমোচ্ছে, সেই জন্য আমি আর চা করিনি এখন। আমি ভাবলাম সবাই আগে উঠে পড়ুক, তারপরে চাটা বানাবো। মেয়েটা এই কাজ সেরে গেল, বাসন ধুয়ে গেল, সেগুলো আবার গুছানো হয়নি, সেগুলো গুছিয়ে রাখবো, রেখে তারপরে চা করবো আর কি। না চলো পরে আসছি আবার। এইমাত্র সন্ধে দেওয়া হলো বন্ধুরা, এখন আর কিছু কাজ নেই, সব কাজ হয়ে গেছে। রুটি করলাম, গ্যাস মুছলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে চা করে দিলাম, তারপরে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে এলাম। এখন আর কিছু কাজ নেই। আর তোমাদের সাথে রুটি করা ওই স্ট্যান্ডটা ছিল আমার, ওই তোমাদের সাথে শেয়ার করতাম, ওই স্ট্যান্ডটা ভেঙে গেছে। আমার কি সমস্যা, এখন কোনো কাজ শেয়ার করতে পারি না। ওই জন্য বোনে এসে এসে বলি এই হয়ে গেছে, ওই কাজ হয়ে গেছে। স্ট্যান্ডটা ছিল আমার ভেঙে গেছে, কি সমস্যা। তো স্ট্যান্ড কিনতে হবে, তো কেনাই হচ্ছে না, কিনবো করে একদিকটা ভেঙে গেছে। সে ফোন আর স্ট্যান্ড দাঁড়ানো যাচ্ছে না, এই সমস্যা। তা আজকে আর দেখাবার মতন কিছুই নেই। তোমরা ভালোবেসে ব্লগগুলো দেখো, খুব ভালো লাগবে। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।